আয় রাজ, এদিকে আসো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। রাজ, তোমার আব্বা কই? আব্বা তো নামাজে গেছে। নামাজে গেছে? নামাজ তো শেষ। এই তো আব্বা এসে পড়ছে। আসসালামু আলাইকুম বাবাজি। ওয়ালাইকুম সালাম। বাবাজি আপনি? কাকা, ওই যে মসজিদ কমিটি কালকে আসর নামাজের পরে আপনার 1 লাখ টাকা দিল না ফ্যান কেনার জন্য, ওই টাকাটা দেন, আমরা ফ্যান কিনতে যাবো। এরা ওই যে খাটের তলে ভাঙ্গা বালতি আছে না, ওই বালতির ভিতরে 1 লাখ টাকা রাখছি, ওই টাকাটা এনে দে তো। তুমি কি কো ভাঙ্গা বালতির মধ্যে 1 লাখ টাকা? কো কি আব্বা, কাম তো একটা করে গেছে গা। ভাঙ্গা বালতিটা মাত্র বাঙ্গের কাছে বেচে লাইছি, বাঙ্গের এলা মাত্রই গেল। ভাই চলুন, ভাঙ্গা বালতি আর কয়টা বোতল আছে, কয় টাকা দিবেন বলেন? এই বালতি আর ভাঙ্গা বোতল না? এত টাকা? ভাই 50 টাকা দিব। কি 50 টাকা? কত করে গাইছিল? 70 টাকা বলে গেছে, তাও দেই নাই। 100 টাকা হলে দিব না, হলে দিব না, দেন। আরে ভাই 100 টাকাই দিতেছি। আচ্ছা তাহলে দেন। এই যে নেন টাকা। হ্যাঁ ঠিক আছে ভাই। কি সর্বনাশের কথা কইতেছিস? বালতি পয়সা লাইছো? তাড়াতাড়ি দেখ কত দূর গেল, চাচা। আচ্ছা আচ্ছা বুঝাইতেছি। আল্লাহ রে, কি সর্বনাশ করে লইল রে। ওরে তো পুরো অত্র এলাকার মধ্যে দেখি না, ওই কি আর এলাকায় থাকবো? কি ভাইছি? আব্বা বাঙ্গের এলা তো খুঁজে পাইতেছি না, হে তো গেছে গা। এটা কি করছিস? গেছে গা মানে? শোনেন চাচা, নাটক কম করেন। মসজিদ কমিটি টাকা আপনি বড় লোক হইতে পারবেন না, কবরে গিয়ে হিসাব দেওয়া লাগবো। তাড়াতাড়ি টাকা বের করেন। বাবা দেখো, টাকাটা যাও তো আমার কাছ থেকে হারাইছে, তোমরা কোনো চিন্তা করো না, টাকা আমি ফেরত দেবো না। হ্যাঁ তাই করে, ডালে কিন্তু এলাকায় থাকতে পারবেন না। মসজিদের টাকা হজম করা এত সহজ না। চাচা চলেন। ফাও কথা, টাকা ভাঙ্গারিলার দিয়ে দিছে। আরে তুমি টাকা ময়দার বালতির মধ্যে রাখতে গেলে কি লাগা? আলমারি তুই আরে বাবা, কালকে তালা হওয়ার সময় এদিকে আদান দিয়ে দিছে, ভুলে চাবি ছড়া মসজিদে রেখে গেছিলাম। ঘর তো খোলা, ঘর খোলা তুই রাজ গেল কই? আদান দিয়ে দিল, মসজিদের 1 লাখ টাকা কই রেখে দেই। চাবির ছড়াটা তো ভুলে মসজিদে রেখে এলাম, টাকাটা যে কই রাখি? আলমারিও তো লক করা, তালা মারবো, চাবিরও তো রাজের কাছে। এতগুলো টাকা কই যে রাখি? এই ভাঙা বালতির ভিতরে রাখি, নামাজের পরে এসে আলমারিতে রাখুন। যাই আগে নামাজটা পড়ে আসি, এই কারণে রাখছি।